অভিষেক বাবু। হ্যাঁ বলুন সুজনদা, আপনাকে প্রিন্সিপাল একবার ডাকছেন। ঠিক আছে তুমি চলো, যাচ্ছি। ক্লাসটা শেষ করে প্রিন্সিপালের রুমে গেল অভিষেক। এসো অভিষেক, বসো। স্যার কিছু দরকার আছে? হ্যাঁ মানে দরকার বলতে ওই আর কি। দেখো তুমি তো জানো এখন সিচুয়েশন কেমন চলছে, মানে এইসব চাকরি বাকরি নিয়ে মাঝে মধ্যে তো ভয় হয় আমারও, না এই বুড়ো বয়সে চাকরি চলে যায়, হেসে বললেন প্রিন্সিপাল স্যার। হ্যাঁ স্যার, সে কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে ভাই তোমাকে। তবে আজ সকালেই একটা নোটিশ এসেছে, তোমার তোমার চাকরিটা আর নেই অভিষেক। 2016 সালের সম্পূর্ণ প্যানেলটা বরখাস্ত হয়েছে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অভিষেক। এক ঝলকের মধ্যে তার মাথায় খেলে গেল 1 মাসের মায়ের চেকআপ বাকি, তারপর তার মেয়ের স্কুলের টাকা, টিউশনের মাইনে, সব কিছুই বাকি, এবং তার সাথে তার স্ত্রীর অসুস্থতা। বরখাস্ত হওয়া একটা কাগজ নিয়ে সেদিনের মতো ক্লাসটা শেষ করে স্কুল ছেড়ে বেরিয়ে পড়ল। বাড়িতে কি বলবে, পাড়াতে মুখ দেখাবে কি করে? সে তো যোগ্য হিসেবের বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে চাকরিটা পেয়েছে। চায়ের দোকানে দাঁড়িয়ে একটা সিগারেট খেতে খেতে সে ভাবল কোথাও কি জানাবে, কিন্তু কোথায় বা জানাবে? কেউ বা সাহায্য করবে তাকে? আবার রাস্তায় ফেরার সময় শুনছে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, সেটাই বা দেবে কোথার থেকে? অনেক কিছু ভাবার পর তার মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল সে। বাড়িতে তখন কিছু জানায়নি, কিন্তু কতদিন বা আটকে রাখবে? বাড়িতে ফিরতেই, কি গো তোমাকে এরকম দেখাচ্ছে, শরীর খারাপ নাকি? না না, ওই একটু রোদে গরমে কষ্ট হচ্ছিল আর কি। ও ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ওষুধ খেয়েছো? হ্যাঁ, নার্ভের ওষুধটা শেষ হয়ে গেছে, ওটা কিনতে হবে। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর, বেশ তাহলে কাল নিয়ে আসবো। মুন্নি কোথায়? সে তো মায়ের কাছে টিভি দেখতে। সন্ধ্যের পর সারাক্ষণ এদিক ওদিক থেকে খবর নিয়ে জানতে পারলাম সকাল হলেই যাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে তারা সকলে আন্দোলন করবে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। মনে মনে ভাবল অভিষেক, সে কি যাবে আন্দোলনে? যদি বাড়িতে দেখতে পেয়ে যায়? তবুও বাড়িতে বসে তো আর কিছু সুরাহা হবার নয়, তাই গিয়েই দেখা যাক। পরিকল্পনা মাফিক কলকাতায় যাওয়া শুরু করলো সে। তীব্র দাবদাহে আন্দোলন করতে করতে শরীর ভাঙতে শুরু করলো তারপর রোজ এত দূর থেকে যাওয়া আসাও তার শরীর সহ্য হলো না। একদিন আন্দোলনের সময় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ তার বাড়ি থেকে ফোন এলো। ফোনে জানতে পারলো তার স্ত্রী খুব অসুস্থ, দ্রুত বাড়ি ফিরতে হবে তাকে। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাড়িতে পথে রওনা দিল। পৌঁছে তার স্ত্রীকে নিয়ে সোজা হসপিটাল। পৌঁছতেই ডাক্তার জানালো অপারেশন করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু টাকার পরিমাণ অনেক, জমানো টাকায় তো কোনো মতেই সম্ভব নয়। বাড়িটা লোনে চলছে, ফিক্সড ডিপোজিট বিশেষ কিছুটা নেই। অগত্য স্ত্রীকে বাঁচাতে নিজের, তার স্ত্রী আর মায়ের সমস্ত সোনা বিক্রি করে বসলো। তারপরেই তার স্ত্রীর অপারেশন হলো। কিন্তু সমস্যাটা হলো তারপরেই। একদিন হসপিটালে থাকাকালীন তার স্ত্রী টিভিতে দেখতে পেল অভিষেককে আন্দোলনের মধ্যে। চোখটা জলে ভরে গেল। তার স্বামীর যে চাকরিটা নেই সেটা বেমালুম সে লুকিয়ে গেছে, অথচ সে বাড়িতে জানায়নি। বাড়িতে তার শাশুড়িকে জানাতেই শুরু হলো কান্নাকাটি, কিন্তু তারা কেউ অভিষেককে কিছুই জানালো না। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে জোগাতে একসময় অভিষেক ও পকেট খালি হতে শুরু করলো। পরিবার চাপ বাড়তে শুরু করলো। টাকা রোজগার করতে একসময় রক্ত বেচা শুরু করলো অভিষেক। দাঁতে দাঁত চিপে লড়াই চালিয়ে গেল। একদিন সকালে স্ত্রীকে হসপিটালে দেখে আন্দোলনের জায়গায় দিয়ে দাঁড়াতেই চেনা একটা মুখ দেখতে পেল সে। একটু এগোতেই দেখলো সেটা তার মেয়ে মুন্নি। হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনের মাঝে দাঁড়িয়ে রয়েছে সে, তার বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদন নিয়ে। ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল সে।
তারপর ঝরঝর করে কেঁদে ফেলল। এখানে কি রে, কি করে এলি মা? ঠাম্মা নিয়ে এসেছে? ওইখানে বসে আছে ঠাম্মা, রোদে দাঁড়াতে পারছে না তাই। প্রতীক্ষালয়ের দিকে তাকিয়ে দেখলো তার মা বসে আছে সেখানে। খেয়েছিস? হ্যাঁ মাম্মাম। কেমন আছে? ভালো আছে সোনা, এই তো এইবার বাড়ি চলে আসবে। আমি এইটা ধরে তাহলে এখানেই বসি তোমার কাছে। এখানে বসিস না, রোদ খুব, ঠেলাঠেলি হবে, ঠাম্মার কাছে গিয়ে বস। না না, এখানেই বসছি। রাস্তার ওপর প্ল্যাকার্ডটা নিয়ে ধপ করে বসে পড়ল মুন্নি। মেয়ের পাশে বসে অপেক্ষা করতে করতে আর কতদিন যে এরকম বসে থাকতে হবে, সংসারটা আর থাকলো না মনে হচ্ছে। দুপুরের তীব্র গরমে একবার ফোনটা বেজে উঠল অভিষেকের। হসপিটাল থেকে খবর এলো তার স্ত্রীর চিকিৎসার জন্য 15,000 টাকা একদিনের মধ্যে জমা দিতে হবে। কথাটা শুনেই কেমন নির্লিপ্ত হয়ে গেল সে। ফোনটা কানে ধরেই চোখটা বুজে এলো তার। মুহূর্তের মধ্যে মেয়ের পাশে বসে থাকতে থাকতেই ধপ করে পড়ে গেল। পাপা, ও পাপা, কি হলো? চারপাশের মানুষজন ছুটে এলো তার কাছে, তার মা ছুটে গেল তার কাছে। মনে হয় পাপা ঘুমিয়ে গেছে, অনেক দিন ঘুমোয়নি। ছায়াতে সরিয়ে নিয়ে গিয়ে ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার জানালো সে হার্ট অ্যাটাক হয়েছে, তবে ট্রিটমেন্ট করলে বাঁচলেও বাঁচতে পারে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু নিয়তির করুণ খেলায় রাস্তাতেই তার মৃত্যু ঘটল। একদিকে স্ত্রীর অসুস্থতা, পরিবারের দায়িত্ব এবং সমাজের মাথা উঁচু করে বাঁচার অভিপ্রায় সব কিছুই দাঁড়িয়েছিল তার চাকরিটার ওপর। অনেক কষ্টের ফলে সেই চাকরিটা পেয়েছিল সে। সেটা হারাতেই একে একে সুখের দিনটা ফুরিয়ে গেল, তার সঙ্গে নিভে এলো তার প্রাণটাও। সত্যি বর্তমানে বেঁচে থাকার মূল মন্ত্র টাকা। সেটা যদি সঠিক সময়ে পাওয়া না যায় তাহলে রাজার ও ভিখারি হতে বেশি দিন সময় লাগে না। মধ্যবিত্ত তো কোন ছাড়। কলমে পার্থিব ঘোষ। এটা সংগৃহীত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে।